দীর্ঘ অত্যাচার সহ্যের পর ঘুরে দাঁড়ানোর লড়াই। সন্দেশখালীর আন্দোলনের সুর মনে করিয়েছিল তেভাগা আন্দোলনের শুরুয়াত। লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিজেপি মাথায় রেখেছিল সেই আন্দোলন। প্রার্থী করা হয় আন্দোলনের এক মুখ রেখা পাত্রকে, কিন্তু গোল বাঁধে সেই প্রার্থী নিয়েই, আবার মিটিয়েও যায় একদিনের মধ্যে। কিন্তু গোল বাঁধল কেন? সিএনএর অন্তর্তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পিকাই নামে স্থানীয় এক তৃণমূল নেতা ভুল বুঝিয়ে রেখা পাত্রর বিরুদ্ধে কথা বলিয়েছেন। বোঝানো হয়েছে রেখা পাত্র সন্দেশখালীর বাসিন্দাদের চাইছেন না। আমাদেরকে বুঝিয়েছে যে তোমরা আগের থেকে আন্দোলনে ছিলে, কিন্তু তোমাদেরকে এখন চাইছে না রেখা পাত্র। পিকাইটা তো এখানকার ছেলে, ওই ডেকে নিয়ে গেছিল। হ্যাঁ, শাসক দল আমাদেরকে বুঝিয়ে নিয়ে গেছে যে দেখো এই বলছে, আমরা গিয়ে বললাম প্রমাণ দেখাও। আমরা বেরিয়েছিলাম রাস্তায়, আমাদেরকে হঠাৎ করে টোটো করে ডেকে নিয়ে গেছে পিকাই ডেকে নিয়ে গিয়ে বলছে যে এরকম রেখা পাত্র এরকম বলেছে যে তোমার এখানে তোমাদের ভোট না হলেও চলবে। মহিলারা অভিযোগ করছেন যে পিকাই নামে স্থানীয় এক তৃণমূল কর্মী তাদেরকে ভুল বুঝিয়ে রেখা পাত্রের বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য করেছিল। সেই কারণেই ভুল বোঝাবুঝির জন্যই তারা গতকাল রেখা পাত্রের বিরোধিতায় তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, পোস্টার লাগিয়েছিলেন। আন্দোলনের মাটিতে দুর্বল শাসক শিবির, সে কারণেই গ্রামের মহিলাদের উস্কানি। তবে ভুল বোঝাবুঝি আর নয়, সবক শিখেছেন রেখা পাত্রর সহ আন্দোলনকারীরা। কিন্তু তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা ভুল করে ওটা করেছি, হ্যাঁ, হাত জোড় করে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা ভুল বুঝতে পারিনি প্রথমে, আমাদেরকে যেভাবে বুঝিয়েছে আমরা ওই জন্য হাত জোড় করে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। ভুল বুঝিয়েছিল বলেই আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, ওই জন্য করে আমাদের ভুল আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। ভুল করলে মানুষ তো ক্ষমা চায়, তো তাই আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা ওই ভুল বুঝবো না আর। আমরা সব চাই যে আমাদের রেখা পাত্র আমাদের গ্রামের মেয়ে, ও আমাদের পাশে থাকুক, আমরা ওর পাশে থাকুক, এইটাই আমরা চাই। কে কি বললো না বললো আমরা সে কথা আর কানে নেব না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।